সকালে ঘুম থেকে উঠে প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি আজও তার ব্যতিক্রম নয়। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ফার্স্টে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আয়নার সামনে একটু লিপস্টিক পরতেছিলাম আর একটু ঢং করতেছিলাম। লিপস্টিক পরতে আমার অনেক বেশি ভালো লাগে। দেন আমি আমার মেয়েটাকেও রেডি করাই দিচ্ছি। রেডি হয়ে কোথায় যাব? রেডি হয়ে যাব তার চুল কাটাতে। অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে তার চুলগুলা কাটবো, তো সময় হচ্ছিল না। তো ফাইনালি আজকে চলে আসছি তার চুল কাটানোর জন্য। আরও ভাবতেছিলাম যে সে চুল কাটতে মনে হয় দিবে না, কান্নাকাটি করবে। তো দেখি যে না, সে চুল কাটতে একদম প্রস্তুত। সে অনেক আরাম পাচ্ছিল আর সেলুনের ভাইয়াটা তার সঙ্গে গল্প করতেছিল, তার সঙ্গে মজা করতেছিল। এভাবে করতে করতে তার চুল কাটতেছিল। তো সব গল্প করতে করতে মজা করতে করতে তার চুল কেটে ফেলা হয়েছে। তো এই যে তার ফাইনাল লুক। তাকে বাসায় এনে গোসল টোসল করায় ঘুম পাড়ায়ে আমি এখন রান্নাতে চলে আসবো। ফ্রিজ থেকে মাছ বের করতেছিলাম আর চিন্তা করতেছিলাম আজকে কি রান্না করব। আজকে রান্নাতে অনেক লেট হয়ে গেছে, জানি না কত বাজবে রান্না বান্না সব কিছু কমপ্লিট করতে। তো আমি মাছটা সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি। আর আমি মাছটা ভিজায় রেখে অন্য কাজগুলা করে এসে আমি মাছটা সুন্দর করে কেটে নিচ্ছি। আর চিন্তা করতেছিলাম আজকে কি রান্না করব। তো তাড়াহুড়া করে আজকে যেহেতু অনেক লেট হয়ে গেছে, আমি শুধু আজকে একটা তরকারি রান্না করব। আর কালকে রান্না করেছিলাম সে বাকি তরকারিগুলো ফ্রিজে আছে, এই জন্য আমি একটা তরকারি রান্না করব। আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে শাপলা। তো আজকে জাতীয় ফুল আর জাতীয় মাছ, আর রান্নাটা বেশ জমে যাবে। তো যাই হোক, আমি সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে রান্নাতে চলে আসছি। যারা একা বাচ্চা নিয়ে সংসার নিয়ে কতটা কষ্ট হয় সেটা তারাই বুঝে যারা একা থাকে। অনেক সময় ইচ্ছা থাকলেও উপায় হয় না। ইচ্ছা করে সকালে ঘুম থেকে উঠবো না, আর একটু লেট করে উঠবো, সেটা আর হয়ে ওঠে না। সকাল হলেই চিন্তা থাকে যে সব কাজ কমপ্লিট করতে হবে। বাচ্চা ঘুমোয় থাকতে থাকতে সে উঠে গেলে কোনো কাজই তাকে নিয়ে করা সম্ভব হবে না। সেই জন্য সকাল সকালই উঠে যেতে হয় সব কাজ কমপ্লিট করার জন্য। অনেক সময় কান্না চলে আসে। অসুস্থ থাকলেও কি করার আছে, নিজেই তো করতে হবে, সব কিছু নিজেরটা নিজেরই করতে হবে। তো যাই হোক, সব কিছুর মাঝেও এই সন্তান, এই সংসার, সব কিছুই একটা শান্তি আলাদা। যতই কষ্ট হোক না, যাই হোক। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নাটা কমপ্লিট করে সুন্দর করে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। তো সব থালাবাটি যেগুলো অপরিষ্কার ছিল আমি সেগুলো ক্লিন করে নিচ্ছি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।